আসসালামু আলাইকুম। আজ আপনাদের জানাবো ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, ইতিহাস ও সাম্প্রতিক প্রেক্ষাপট। মধ্যপ্রাচ্যের এই ছোট অঞ্চলটি বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত পৃথিবীর অন্যতম দীর্ঘস্থায়ী ও জটিল রাজনৈতিক বিরোধ। এই অঞ্চলের ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তরে লেবানন, পূর্বে জর্দান ও দক্ষিণে মিশর। এই ছোট এলাকাটিতেই শতাব্দীর পর শতাব্দী ধরে রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্র। এই ভূকেন্দ্র কেন এত বিতর্কিত? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাস, ধর্মীয় গুরুত্ব এবং আধুনিক ভূরাজনীতিতে। 1800 সালে ফিলিস্তিন ছিল উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। এখানে মুসলমান, খ্রিস্টান ও ইহুদিরা শতাব্দীর পর শতাব্দী ধরে একসাথে বসবাস করছিল। কিন্তু 1917 সালে ব্রিটিশ সরকার বেলফর ঘোষণা জারি করে, যেখানে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্রকরণের সমর্থন দেওয়া হয়, কিন্তু এটি ফিলিস্তিনের জনগণের স্বার্থের বিপরীতে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি ভাগে বিভক্ত করার পরিকল্পনা নেয়, এক অংশ ইহুদিদের জন্য, আরেকটি ফিলিস্তিনিদের জন্য। এবার 1967 সাল মাত্র 6 দিনে গাজা, গোলান মালভূমি ও সিনাই দখল করে নেয়। এর ফলে শরণার্থী হয়ে পড়ে। আজকের বাস্তবতা হলো ফিলিস্তিনকে দুটি অঞ্চলে সীমাবদ্ধ করা হয়েছে: গাজা ও পশ্চিম তীর, যেখানে ফিলিস্তিনিরা কঠিন জীবনযাপন করছে। জেরুজালেম এই দ্বন্দ্বের মূল কেন্দ্র। এটি তিনটি প্রধান ধর্মের জন্য পবিত্র স্থান: ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্ম। এই সংঘাতের মধ্যেও আশা রয়েছে ইসরায়েলীয় ফিলিস্তিনি শিশুরা একসাথে খেলা করবে, যা দেখায় শান্তি সম্ভব। কিন্তু বাস্তবতা হলো লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে মানবতার জীবনযাপন করছে, যাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার কোনো অধিকার নেই। ইসরায়েল ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেও তারা আবারও কিছুদিনের মাথায় ফিলিস্তিনে আক্রমণ করে বসে। সাম্প্রতিক সময়ের একটি ভিডিও এখানে দেওয়া হয়েছে। এই সময় ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছে লক্ষ লক্ষ মানুষ। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আজকের মতো এখানেই শেষ। কায়েস চৌধুরী।